হ্যালো এভরিওয়ান, আমি তমাল বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি। আজ আমরা সরল দোলকের একটা ম্যাথ দেখব, যেটা একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে, একটি সরল দোলককে ৬০ ডিগ্রি কোণে ছেড়ে দিলে সাম্যাবস্থায় ও ৩০ ডিগ্রি কোণে এর গতিশক্তি বের করো। তাহলে আমরা যদি এর প্রথম পার্টটা করি, প্রথমে যে ৬০ ডিগ্রি কোণে ছেড়ে দিলে সাম্যাবস্থায় এর গতিশক্তি কত। তাহলে আমরা জানি গতিশক্তি ই.কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। অর্থাৎ এই সূত্রে হাফ এবং এম এই দুটো কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমরা ভি স্কোয়ারের মান বের করতে পারি, তাহলে আমরা গতিশক্তি পেয়ে যাব। এখন ভি স্কোয়ার অবশ্যই হবে সাম্যাবস্থান অতিক্রমকালে বেগ। যেহেতু আমাকে এখানে প্রশ্নে বলা আছে যে সাম্যাবস্থায় গতিশক্তি বের করো, তাহলে বেগটাও আমাদেরকে সাম্যাবস্থায় অতিক্রম করার সময় ওই বেগটা নিতে হবে। তাহলে আমরা এখানে বেগ হলো সাম্যাবস্থান অতিক্রমকালের বেগ। তাহলে সাম্যাবস্থান অর্থাৎ এই অবস্থানে ববটা যখন এখান থেকে এখানে আসবে, অর্থাৎ সাম্যাবস্থান অতিক্রম করবে, আমরা সেই মুহূর্তের বেগ কাউন্ট করব। এখন ৬০ ডিগ্রি কোণে এই অবস্থা থেকে আমরা যদি এখানে একটা লম্ব টানি, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। অর্থাৎ ববটি উলম্বভাবে এতটুকু পথ পাড়ি দিয়ে এসেছে। এখন আমরা যদি সূত্রকে একটু ভাঙায় লিখি, হাফ এম ভি স্কোয়ার মানে আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ এর ভ্যালু কত? যেহেতু ৬০ ডিগ্রি কোণ করে ববটা ছাড়া হয়েছে, তাই আদি অবস্থানে সে স্থির অবস্থায় ছিল, তাই এখানে বেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি ইউ আমাদের সমীকরণে 0 হয়ে যায়, তাহলে এখানে থাকবে হাফ এম ইন্টু 2gh। এখন আমরা এইচ কতটুকু নিব? এইচ নিব সে যতটুকু পথ পাড়ি দিয়ে এসেছে, অর্থাৎ এই হাইটটুকু, এটা আমার এইচ। এখন চিত্রে খেয়াল করলে দেখব এখানে থিটা বা কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। তাহলে আমরা জানি থিটার বিপরীতে হয় লম্ব, এবং এই কোণটা যেহেতু সমকোণ উৎপন্ন করছে, তাহলে সমকোণের বিপরীতে এটা অতিভুজ, আর এটা অবশ্যই 1 মিটার, যেহেতু সুতা তো একটাই, তাই না? তাহলে আমরা যদি এখানে সূত্র ফেলি চিত্র থেকে, যে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা জানি cos থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে এই চিত্র অনুযায়ী আমাদের ভূমি কোনটা? অবশ্যই এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমাদের ভূমি হবে। তাহলে ভূমিকে আমরা যদি x ধরি, তাহলে এখানে আমরা লিখবো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ আমাদের সমকোণের বিপরীত, অর্থাৎ 1 মিটার। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো cos 60 ডিগ্রি অর্থাৎ হাফ মিটার। তাহলে চিত্র অনুযায়ী আমরা যদি x এর মান হাফ পাই, তাহলে h কত? সম্পূর্ণ যেহেতু আমাদের 1 মিটার, তাহলে x যদি হাফ মিটার হয়, তাহলে h কত হবে? h হবে l মাইনাস x, বা সম্পূর্ণটা আমাদের 1 মিটার আর x পেলাম আমরা হাফ মিটার, তাহলে h এর ভ্যালু আমরা পেলাম হাফ মিটার। তাহলে এটা যদি আমরা সমীকরণে বসাই, তাহলে হাফ ইন্টু ববের ভর দেওয়া আছে আমাদের 300 গ্রাম। গ্রামকে অবশ্যই আমরা এসআই এককে কনভার্ট করব, অর্থাৎ কেজিতে। তারপরে জি এর মান প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার জি এর ভ্যালু আমরা 10 বসালাম, ইন্টু এইচ পেলাম হাফ। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কত পাবো? হাফ ইন্টু মানে 0.5 ইন্টু 0.3 ইন্টু 10 ইন্টু 0.5, মানে এখানে আমাদের একটা মিস গেছে, সেটা হচ্ছে 2 সমীকরণে এখানে আমরা 2 বসাবো, ইন্টু 2 মানে 1.5 জুল। তাহলে এটা পেলাম সাম্যাবস্থান অতিক্রমকালে ববের গতিশক্তি। এবার যদি ম্যাথের দ্বিতীয় পার্টটা দেখি, এখানে বলা আছে 30 ডিগ্রি কোণ অতিক্রমকালে গতিশক্তি বের করো। তাহলে 30 ডিগ্রির জন্য আমরা যদি বের করি,
যে 30 ডিগ্রির জন্য 30 ডিগ্রি কোণের জন্য এখানে আমরা যে হিসাবটা করি, আমরা জানি গতিশক্তি ই কে সেম ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এই ক্ষেত্রে হাফ এম তো কনস্ট্যান্ট, কিন্তু ভি স্কোয়ার এখানে কি নিব, এখানে ভি স্কোয়ার হবে 30 ডিগ্রি কোণ অতিক্রমকালে তার বেগ, ববের বেগ 30 ডিগ্রি কোণ অতিক্রমকালের বেগ। এখন এই হিসাবটা আমরা একটু করি যে 30 ডিগ্রি অতিক্রমের সময় সে কত বেগে ছিল। এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, যে ধরলাম তার আদি অবস্থান এটা, 30 ডিগ্রিতে সে এই অবস্থানে ছিল এবং 60 ডিগ্রিতে সে এখানে ছিল। তাহলে আমরা যদি সিম্পলি লম্ব টানি যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি এবং এই কোণটা 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে যদি আদি অবস্থান বা সাম্য অবস্থানের উপর একটা লম্ব টানি, এখানে একটা আমরা বিন্দু পাবো, এবং 30 ডিগ্রি থেকে যদি এখানে একটা লম্ব টানি তাহলে এখানে আরেকটা বিন্দু পাবো। তাহলে আমার এখানে সূত্রের ভি স্কোয়ার মানে 30 ডিগ্রি অবস্থানকালে তার বেগ, মানে এখান থেকে যে এতটুকু পথ পাড়ি দিছে সে কতটুকু বেগ অর্জন করছে এটাই আমাকে নির্ণয় করতে হবে, মানে এখানে ভি সমান হোয়াট। তাহলে এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি যে ববটা 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবস্থান আসার সময় এতটুকু পথ নিচে পাড়ি দিছে, অর্থাৎ এইটুকু পথ অতিক্রমকালে সে যতটুকু বেগ অর্জন করছে এটাই হবে তার এই বিন্দুর বেগ। তো চলো এটা নির্ণয় করি। এবার এটা আমাদের সমকোণ, এটাও সমকোণ। এবার যদি আমরা এই ত্রিভুজটা কল্পনা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে 30 ডিগ্রি। থিটা যদি 30 ডিগ্রি হয় আর আমরা কস থিটার ফর্মুলা এখানে ফেলি, কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আবার ভূমি বাই অতিভুজ কসের ক্ষেত্রে, এক্ষেত্রে আমার ভূমি কতটুকু, এক্ষেত্রে আমার ভূমি হবে এতটুকু হাইট, উপর থেকে এতটুকু হাইট আমার ভূমি, যেহেতু 30 ডিগ্রির জন্য আমরা পয়েন্টটা এখানে পেয়েছিলাম লম্ব বরাবর। তাহলে cos 30 ডিগ্রি আমরা এখন লিখবো ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা এক্স প্রাইম ধরে নিই, ভূমি ধরলাম এক্স প্রাইম, আর অতিভুজ কত, অতিভুজ সুতাটা অবশ্যই 1 মিটার 1, বা এখান থেকে আমরা এক্স প্রাইম পেলাম cos 30 ডিগ্রি মান √3/2। আর আগের ম্যাথে আমরা বের করছিলাম এই হাইটটুকু আমাদের হাফ, মানে 60 ডিগ্রিতে সে যত উপরে ছিল এটা আমাদের আসছিল কত, হাফ মিটার। তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসার সময় আমি বলছি এর আগেও যে এতটুকু পথ সে পাড়ি দিয়ে আসছে, তাহলে এখান থেকে উপর থেকে এই পর্যন্ত যদি √3/2 হয় এবং উপর থেকে এই বিন্দু পর্যন্ত যদি হাফ হয় তাহলে এতটুকু দৈর্ঘ্য কত হবে, এটা নির্ণয় করা খুবই সহজ। এটাকে আমরা যদি h ধরি, h সমান এই উচ্চতাটুকু, h সমান কি আসবে আমার এক্স প্রাইম মাইনাস হাফ, মানে এখান থেকে এতটুকু এক্স প্রাইম আর এখান থেকে এতটুকু আমার হাফ, তাহলে এই উচ্চতাটুকু আমি h ধরছি যেটা এক্স প্রাইম মাইনাস হাফ, তাহলে এক্স প্রাইম আমি কত পাইছি √3/2 মাইনাস হাফ, এটা পেলাম। এখন সূত্রকে যদি আমি একটু ভাঙি তাহলে এখানে কি পাবো, সমান সমান এদিকে দিলাম একটু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারকে আমি ভেঙে পাবো, তো এই ভি স্কোয়ার কোনটা, এই ভি স্কোয়ার হচ্ছে এই অবস্থানে তার বেগ, তাহলে এই অবস্থানে বেগ কত হবে, যেটা এই বিন্দু থেকে বা 60 ডিগ্রি কোণ থেকে নামার সময় যেটা শেষ বেগ অবশ্যই 30 ডিগ্রিতে সেটা আদি বেগ হবে। তাহলে এখানে আমরা বেগটা বের করি যে এখান থেকে নিচে নামার সময় সে কতটুকু বেগ অর্জন করলো। আমরা ফর্মুলা জানি বেগের ফর্মুলা যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে এই সূত্রে ইউ কত, ইউ অবশ্যই 0, কারণ সে যখন 60 ডিগ্রি ছিল সে স্থির অবস্থায় ছিল, এই পার্টটা আমার 0, তাহলে থাকলো কত 2gh।
তাহলে 2 এখানে 2, জি এর মান 10, আর এইচ কতটুকু, এইচ এই যে সে যতটুকু পথ পাড়ি দিয়ে আসছে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসার সময় সে এইটুকু পথ পাড়ি দিচ্ছে, যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম এইচ এর মান √3/2 মাইনাস হাফ। এটাই আমার এখানে এই সূত্রে এইচ এর মান। তাহলে এখানে এইচ কত পাবো, 2 × 10 ইন্টু এখানে আমরা বসাবো √3/2 মাইনাস হাফ। তো এটা ভি স্কোয়ার মান আমরা যদি ক্যালকুলেশন করি 2 × 10 ইন্টু √3/2 মাইনাস হাফ আসলো 7.32। ভি স্কোয়ারের মান আসলো 7.32। যেহেতু আমার সূত্রে ভি স্কোয়ার বসাইতে হবে ওই জন্য আমি এটাকে আর বর্গ করলাম না। তাহলে হাফ এম, ভি স্কোয়ারের মান পেলাম 7.32। তাহলে এখানে যদি এম এর মান বসাই দিই, এম এর মান 300 গ্রাম, এসআই কনভার্ট করলে আসবে 1000 দিয়ে ভাগ করব 0.3 ইন্টু 7.32। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 7.32 ইন্টু 0.3 ইন্টু হাফ 0.5, এটা আমাদের আসলো কত 1.09 জুল, যেটা 30 ডিগ্রি কোণ অতিক্রমকালে উক্ত ববের গতিশক্তি হবে। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত।